আমি এখন দাঁড়িয়ে রয়েছি হাওড়ার শরৎ সদনের ঠিক সামনে। একে হাওড়ার সাংস্কৃতিক পীঠস্থানও বলা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের প্রথম 3D প্ল্যানেটোরিয়াম। এই বাড়ির কাছে এত সুন্দর একটা জায়গা এতদিন কেন আসা হয়ে ওঠেনি। নমস্কার বন্ধুরা, এই চ্যানেলের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি ভারতবর্ষের প্রথম 3D প্ল্যানেটোরিয়াম বা ত্রিমাত্রিক তারামণ্ডল, যেটা কিনা অবস্থিত হাওড়ার সাংস্কৃতিক পীঠস্থান শরৎ সদনের এরিয়ার মধ্যেই। হাওড়া এবং কলকাতা যমজ শহর, হুগলি নদী এই দুটি শহরের মধ্যে প্রবাহিত হয়েছে। কলকাতায় বিনোদনের একাধিক বিকল্প থাকলেও হাওড়া প্রায় বঞ্চিত। হাওড়া ময়দান এলাকায় অবস্থিত শরৎ সদন এবং বালিতে রবীন্দ্রভবন ছাড়া কোনো অত্যাধুনিক থিয়েটার নেই। তাই শরৎ সদন থিয়েটার প্রাঙ্গণে কিছু জমি নিয়ে 14 কোটি টাকা ব্যয়ে 2015 সালে হাওড়া প্ল্যানেটোরিয়াম এবং জ্যোতির্বিদ্যা গবেষণা কেন্দ্র নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং আনুষ্ঠানিকভাবে 2022 সালের অক্টোবর মাসে এটি উদ্বোধন হয়। এই গম্বুজটি 10 মিটার ব্যাস বিশিষ্ট এবং এতে 96 জন লোক একসঙ্গে বসে থিয়েটার দেখতে পারে। এই 3D প্ল্যানেটোরিয়ামটি উদ্বোধন করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী 2022 সালের 26শে সেপ্টেম্বর। এখন দাঁড়িয়ে আছি হাওড়া প্ল্যানেটোরিয়াম আর অ্যাস্ট্রোনমিক্যাল রিসার্চ সেন্টারের সামনে, আর এই বাম দিকে রয়েছে টিকিট কাউন্টার। এই প্ল্যানেটোরিয়ামে দু রকমের শো হয়, একটা প্ল্যানেট আর একটা পোলারিস। দুটো টাইমিং আলাদা এবং দুটোই খুব আকর্ষণীয়। শো টাইমটাও দেখা যাচ্ছে, দেখো 3টের সময় হয় ইংরেজিতে, 4টে থেকে হিন্দি, আর 5টা 50 দুটো টাইম বাংলায় শো। এবং এর টিকিট মূল্য পড়ে 120 টাকা মাথা পিছু। স্টুডেন্ট এবং স্কুল গ্রুপ ট্যুর হলে টিকিট মূল্য পড়ে 70 টাকা। এছাড়াও কিছু নিয়ম রয়েছে, স্ক্রিনে দেওয়া রইল। আমি দেখেছিলাম 5টার সময় পোলারিস নামক শোটি। আরেকটা তারামণ্ডল, ওর নাম হলো গ্রেট বেয়ার। আরে বাহ, এটা তো সত্যিই অসাধারণ। এমন মনে হচ্ছে যেন পূর্বপুরুষের আত্মারা আমায় দেখছেন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি হাওড়ার শরৎ সদনের ঠিক সামনে। একে হাওড়ার সাংস্কৃতিক পীঠস্থানও বলা হয়ে থাকে। আর এর অবস্থানটা ঠিক দেখো, উল্টো দিকে রয়েছে পিসিচন্দ্র জুয়েলার্স, আর এই যে এটা দেখছো এটা হাওড়া মেট্রো স্টেশন। আর ঠিক হাওড়া মেট্রো স্টেশনের উল্টো দিকেই রয়েছে হাওড়া শরৎ সদন। এই শরৎ সদনেই রয়েছে ভারতের প্রথম 3D প্ল্যানেটোরিয়াম। 2022 সালের 26শে সেপ্টেম্বর এখানে উদ্বোধন করা হয়েছিল পশ্চিমবঙ্গের প্রথম 3D প্ল্যানেটোরিয়াম। আমরা জানি যে প্রথম প্ল্যানেটোরিয়াম হচ্ছে আমাদের কলকাতায় অবস্থিত বিড়লা প্ল্যানেটোরিয়াম। এটা হলো পশ্চিমবঙ্গের প্রথম 3D প্ল্যানেটোরিয়াম। এই যে হাওড়া স্টেশন থেকে আসবেন, ময়দানগামী যে কোনো বাসে উঠে ময়দানে নামবেন। ঠিক ময়দান মেট্রো স্টেশন বা ময়দানের ঠিক উল্টো দিকে হচ্ছে শরৎ সদন, আর শরৎ সদনের ভিতরেই হচ্ছে এই প্ল্যানেটোরিয়াম। ঘরের কাছে এত সুন্দর একটা জায়গা এতদিন কেন আসেনি, নিজেরই এখন আক্ষেপ হচ্ছে। অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স, অসাধারণ পরিবেশ। সন্ধ্যের পর তো আরও সুন্দর লাগে। আর শো টাইমগুলো আপনাদের দেখালাম। এসব দেখে ভালো লাগছে, একটু সামনে। একটুর জন্য বেঁচে গেলাম। আমরা করে দেখিয়েছি, মেশিন বন্ধ হয়ে গেছে। শাবাশ, এটা 6 মাস পর্যন্ত চলবে। ও, এটা তো আমার দক্ষিণ মেরুর মতন। সেখানে সূর্য বছরের একটা বড় সময় পর্যন্ত ডোবে না, আর যখন ডোবে তো ডুবে যায়, মানে অনেক মাস পর্যন্ত রাতই থাকে। এই বাড়ির কাছে এত সুন্দর একটা জায়গা এতদিন কেন আসা হয়ে ওঠেনি সেটাই ভাবছি। দেখুন, এখানে আসতে গেলে সোজা রাস্তা হলো হাওড়া স্টেশন, এখান থেকে দূরত্ব হলো 5 মিনিট। আর এটা ঠিক ময়দান মেট্রোর সামনেই, একদম ময়দান মেট্রোর পাশেই শরৎ সদন অবস্থিত। শরৎ সদনের ভিতরেই হচ্ছে এই 3D প্ল্যানেটোরিয়াম, পশ্চিমবঙ্গের প্রথম 3D প্ল্যানেটোরিয়াম। সন্ধ্যের পর এই পরিবেশটা কিন্তু আরও অন্যরকম হয়ে ওঠে। দিনের বেলা একটা পরিবেশ দেখলেন, আর সন্ধ্যের পর যদি আমি দেখাই
অনেক মানুষজন এখানে এসছেন, তারা এসে আড্ডা দিচ্ছেন আর এই পরিবেশটাকে বেশ উপভোগ করছেন। হাওড়ার ময়দানের এই মানে ঘিঞ্জি একটা পরিবেশের মধ্যে এটা একটা যেন মুক্ত বাতাস এখানে এলে পাওয়া যায়। বেশ সুন্দর একটা পরিবেশ। সন্ধ্যের পর অনেক মানুষই কিন্তু এখানে এসছেন আর চারিদিকে আলোগুলো জ্বলে যাওয়ার পর আরও বেশ সুন্দর লাগছে এই শরৎ সদন চত্বরটাকে। আর এই ডান দিকে রয়েছে নতুন গড়ে ওঠা 3D প্ল্যানেটোরিয়াম, যেখানে এখনও শেষ শোটা চলছে। 5:45 থেকে শেষ শোটা হয়, সেটা চলছে এখনও। আর এদিকটাতেও অনেক মানুষজন বসে আছেন, সেটা আপনাদের যদি একবার দেখাই। এদিকেও অনেক মানুষজন এসছেন আর এদিকেও বেশ সুন্দর একটা পরিবেশ। এখানে অনেক মানুষ বসে আড্ডা দিচ্ছেন, সময় কাটাচ্ছেন। আর বিকালে এই ময়দানের ঘিঞ্জি পরিবেশে, কনজেস্টেড পরিবেশে যেন মুক্ত বাতাস, অনেক ছোটরাও এখানে খেলছে। আর এই ডান দিকে প্ল্যানেটোরিয়াম, যার শেষ শো এখন চলছে। আর এদিকের এই পরিবেশটা খুব সুন্দর। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ এখন থেকে এই চ্যানেলে পশ্চিমবঙ্গের সমস্ত ভ্রমণ স্থান সহ গোটা ভারতবর্ষ ভ্রমণের ট্রাভেল গাইড ভিডিও পোস্ট করা হবে, যা আপনাদের কাছে খুবই হেল্পফুল হবে। আগামী এপ্রিল মাসে কিন্তু এই চ্যানেলে আসছে কাশ্মীর ভ্রমণ, কাশ্মীর, অমৃতসর এবং ভাটসার বৈষ্ণব দেবী মন্দির ভ্রমণের সম্পূর্ণ ভিডিও আসছে আগামী এপ্রিল মাসে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে অসংখ্য ধন্যবাদ।